প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা সংক্ষেপে এটাকে শুধুমাত্র একটা ছোট হাতের এন দিয়ে প্রকাশ করে থাকি। সো প্রধান কোয়ান্টাম সংখ্যা কি আমরা এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন দিয়ে একটা অরবিটালের আকার বা সাইজ বোঝা যায়। একটা অরবিটাল সাইজে কতটুকু বড় হবে বা কতটুকু ছোট হবে সেটা জানা যায় প্রধান কোয়ান্টাম নাম্বার দিয়ে। আসলে তোমাদেরকে একটু বুঝাই, এন এর ভ্যালু হতে পারে তাহলে 1, 2, 3 এরকম করে 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 যে কোনো পূর্ণ সংখ্যা। একটু মনে রাখবে এন এর ভ্যালু হবে সবসময় একটা পূর্ণ সংখ্যা। এখন এগুলো দিয়ে আসলে কি বোঝানো হয় লক্ষ্য করো, এন এর ভ্যালু 1 আর এন এর ভ্যালু 2 এই দুইটা হওয়ার মানের ডিফারেন্সটা কি? এখানে দেখতে পাচ্ছ এন একটা গোল বলের মতন বোঝানো আছে যে এখানে ইলেকট্রন থাকতে পারে, এই গোল জায়গাটাতে ইলেকট্রন থাকতে পারে। এন এর ভ্যালু 1 হওয়ার মানে হচ্ছে একটা ছোট জায়গায় ইলেকট্রন আছে, এন এর ভ্যালু 2 হওয়ার মানে হচ্ছে একটা বিশাল বড় জায়গায় ইলেকট্রন আছে। মূলত আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি একটা অ্যাটম বা একটা পরমাণু হয় এরকম গোলাকার আকৃতির একটা ছোটখাটো অ্যাটম বা পরমাণু থাকে এবং এর ভেতরে ভেতরে ইলেকট্রনগুলো থাকে। এখন চিন্তা করো একটা পরমাণুতে ধরো 10টা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলোর মধ্যে কিছু কিছু ইলেকট্রন আমরা জানি ইলেকট্রন একটা তরঙ্গ হিসাবে থাকে, ইলেকট্রন একটা মেঘ হিসাবে আমরা থাকে কল্পনা করতে পারি। তো এই 10টা ইলেকট্রনের তরঙ্গ কোথায় ঘোরাঘুরি করে আমরা এই প্রধান কোয়ান্টাম নাম্বার দিয়ে সেটার একটা আংশিক আইডিয়া পেতে পারি। সেটা কিরকম? আমরা ধরো বুঝলাম একটা ইলেকট্রনের জন্য তার ঘোরার জায়গাটার পরিধি হচ্ছে এতটুকু, n = 1 এর মধ্যে। আরেকটা ইলেকট্রনের জন্য ঘোরার জায়গার পরিধি হচ্ছে তার থেকে একটু বড় বা এই n = 2 জায়গার মধ্যে। তার মানে হচ্ছে একটু বোঝার চেষ্টা করো যে প্রথম ইলেকট্রনটা শুধুমাত্র এই n = 1 এই তরঙ্গের এই জায়গাটুকুর মধ্যে ঘোরাফেরা করে। দ্বিতীয় তরঙ্গটা বা দ্বিতীয় ইলেকট্রনের তরঙ্গটা n = 2 বা এই পুরো জায়গাটার মধ্যে ঘোরাঘুরি করতে পারে। সো কতটুকু ছোট জায়গায় ঘুরবে না কতটুকু বড় জায়গায় ঘুরবে সেটা বোঝানোই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন এর একমাত্র কাজ। সো যার এন যত বড় সে তত বড় জায়গা নিয়ে ঘোরাফেরা করবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, কোয়ান্টাম সংখ্যা এন দিয়ে অরবিটালের শক্তিও বোঝানো হয়ে থাকে। এন এর মান ইজ প্রপোর্শনাল টু দ্য লেভেল অফ এনার্জি। তার মানে n = 1 এর শক্তি হচ্ছে অনেক কম আর n = যদি 4 থাকে তার শক্তি হচ্ছে অনেক বেশি। মনে রাখবে ইলেকট্রন থাকতে পছন্দ করে কম শক্তির অরবিটালে, ইলেকট্রন কম শক্তির অরবিটালে থাকতে চায় কারণ কম শক্তির কারণে সেখানে স্থায়িত্ব বা স্টেবিলিটির পরিমাণ অনেক বেড়ে যায়। তাহলে এই প্রধান কোয়ান্টাম সংখ্যার আলোচনা কিভাবে আমরা সামারাইজ করতে পারি? প্রধান কোয়ান্টাম সংখ্যা অরবিটালের আকার বোঝায়। দ্বিতীয় কথা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে শক্তির সমানুপাতিক রিলেশন আছে। যার শক্তি যত বেশি তার কোয়ান্টাম সংখ্যা বেশি, যার শক্তি কম তার কোয়ান্টাম সংখ্যাও কম। ইলেকট্রন থাকতে চায় কম কোয়ান্টাম নাম্বারের অরবিটালে কারণ সেখানে স্থায়িত্বের পরিমাণ অনেক অনেক বেশি। লাস্ট কথা হচ্ছে এই n = 1, 2, 3, 4 এটাকে মানুষ অনেক সময় k, l, m, n এরকম বিভিন্ন শেল দ্বারা রিপ্রেজেন্ট করে থাকে। এই নাম্বারগুলো এই অক্ষরগুলি নাম্বারের সমান জিনিসই বোঝায় থাকে। এখানে k শেলের নাম্বার হচ্ছে n = 1, তাহলে এটার শক্তি সবচেয়ে কম, তারপরে l এর শক্তি বেশি, তারপর m, তারপর n এর শক্তি বেশি। সো প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ হচ্ছে অরবিটালের আকার বোঝানো এবং একই সাথে সাথে তার শক্তিও বোঝানো।